হ্যালো ভাই লোক, তো আজকে তোমার সাথে শেয়ার করবো মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি। তো ঝটপট দেখিয়ে দিই। তো ফার্স্টে আমরা কড়াইতে একটু সাদা তেল নিয়ে নেব। সাদা তেল কড়াইতে নিয়ে নেওয়ার পর আমরা এখানে এবার কিছু ভেজে নেব, সেগুলো দেখিয়ে দিই তোমাদের। বিনস, ক্যাপসিকাম এবং গাজর এবং কাজু কিশমিশ আমরা নিয়ে নিয়েছি। এবার কাজু কিশমিশ আমরা সব প্রপারলি ভালো করে ভেজে নিতে হবে। হালকা ভেজে নেবে, বেশি একদম কড়া করে ভাজার দরকার নেই, তাহলে ব্ল্যাক কাজু হয়ে যাবে নর্মাল কাজু থেকে। তো যাই হোক, আমরা ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবার আমরা বিনস আর গাজরগুলোকেও ভালো করে আর ক্যাপসিকামগুলোকেও ভালো করে ভেজে নেব। ভেজে সেই পাত্রেই আমরা তুলে রেখে দেবো। এবার আমরা নিয়ে নিয়েছি কিছুটা প্রন আর কিছুটা চিকেন। তো চিংড়ি মাছ আর মাংস আমরা নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম নুন, কিছুটা আদার গুঁড়ো, কিছুটা জিরের গুঁড়ো, কিছুটা ধনের গুঁড়ো আর সোয়া সস দিয়ে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে এবার এই দুটোকে ম্যারিনেশন করে নিতে হবে। ম্যারিনেশন করে নেওয়ার পর আমরা আবার কড়াইতে সাদা তেল দিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দেওয়ার পর আমরা এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেব। একদম পকোড়ার মতো করে ভেজে নিতে হবে হালকা করে, বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে মাংসগুলো পুরো ছিবড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর লাস্টে আমরা গরম মশলা গুঁড়ো একটু দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এবার আমরা এগুলোকে একটা পাত্রে তুলে নেব। একটা পাত্রে তুলে নেওয়ার পর আমরা আবার এইখানে অল্প একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল, সেই কড়াইতেই তেল দেওয়ার পর এবার আমরা চিংড়ি মাছগুলোকে এক এক করে এবার ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকেও ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা এবার তুলে নিলাম। তুলে নেওয়ার পর একবার তোমাদের দেখিয়ে দিই আমরা কী কী এখানে ভেজেছি। এখানে সবগুলোই একই পাত্রে রাখা হয়েছে মিক্সিং করার জন্য। এবার ভাতটা আমি প্রপার পুরো দেখাচ্ছি না, জাস্ট তোমাদের দেখিয়ে দিই যাতে লেগে না যায়। তাই জন্য কী করছি, আমরা একটু তেল দিয়ে দিলাম, একটু এলাচ লবঙ্গ দিয়ে দিলাম, ব্যাস, যাতে ভাতটা লেগে না যায়। আর চালটা আমরা দিয়ে এখানে ভাতটা বানিয়ে নেব। চালটা আগে থেকেই আমরা 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, তারপর আমাদের ভাত রেডি। তো সাদা ভাত আমরা এরকম দিয়ে দিলাম, আর তারপর ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। তারপরে আমরা দিয়ে দিলাম চিংড়ি মাছ, চিকেন, কাজু কিশমিশ, ওপর থেকে দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা। আর এরপরে আমরা একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দেওয়ার পর আমরা এবার পরিমাণ মতো ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিলেই হয়ে যায়।